بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله سيدنا حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণে আমাদের এই মাদ্রাসা নামকরণ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা। আমরা এখানে যারা উপস্থিত আছি তালিবে ইলম ভাইরা, আমরা এই প্রতিষ্ঠানেরই খোসা চিনি বা এখান থেকে উপকৃত হওয়ার জন্য একত্রিত হয়েছি। তো আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের নাম শুনছে না? দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। তো দেওবন্দের যে সমস্ত বুজুর্গানে দিন ছিলেন তারা বলতেন মাদ্রাসা কোনো ইমারত, কোনো বিল্ডিং, ভবন এগুলোর নাম না, উস্তাদ শাগিরদ একত্র হয়েছে বাস মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছিল একটা ডালিম গাছের নিচে। আমরা যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করছি 2008, 9, 10 সালে দেওবন্দে ছিলাম। তো আমরা গিয়ে ওই গাছটা পাই নাই, গাছটা যে জায়গায় লাগানো ছিল ওই জায়গাটা গোল করে রাখা ছিল আর কি, ওই মানে স্মৃতিটা আর কি পাইছি। মানুষ ওখানে গিয়ে এই কেউ নামাজ পড়ে, কেউ চুমু খায়, কেউ ওখান থেকে মাটি নিয়ে লাগায়, এই মানে বিভিন্ন ধরনের বেদাত করতো। পরে আমাদের উস্তাদ মোহতারাম দারুল উলুম দেওবন্দের সাদুল মুদাররিসিন মিস্টার সাইদ আহমদ পালন পরিষদের নির্দেশে ওটাকে ভেঙে এখানে অজুখানা বানায় দিচ্ছে। সব বেদাত শেষ। যাই হোক, মানে দারুল উলুম দেওবন্দ আজকে সারা বিশ্বের মধ্যে এভাবে তার শাখা প্রশাখা সুনাম সুখ্যাতি ছড়ায় আছে। দারুল উলুম দেওবন্দ কিন্তু একটা গাছের নিচ থেকে শুরু হয়েছে। এ দ্বারা বোঝা যায় যে উস্তাদ শাগিরদ যেখানে একত্র হয়ে যাবে ওখান থেকে উলুমের চশমা, উলুমের ফোয়ারা, ঝর্ণা চালু হয়ে যাবে। এটা ভবন কি দরকার আছে? পৃথিবীতে অনেক এরকম মাদ্রাসা ইতিহাস আছে যে মাদ্রাসাগুলো গাছের নিচ থেকে শুরু হয়েছে। আর একটা মাদ্রাসার নাম বলি যেটা হিন্দুস্তানের মধ্যে আছে, জামিয়া সিদ্দিকিয়া সম্ভবত, ওর নামটা তো আমার মনে নেই, হাতুরাবান্ধা বলে আর কি, প্রসিদ্ধ নাম হলো এটা হাতুরাবান্ধা। কারি সিদ্দিকা বান্ধবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনে তো পড়ছি আমি। তো উনি যখন লেখাপড়া শেষ করছেন উনি ওনার এলাকায় গিয়ে এই এলাকায় সে বাচ্চা আছে না খেলাধুলা করে, তাদেরকে ধরে ধরে নিয়ে আসতেন। এসে গোসল গোসল করে ওনারা বিবি সামান্য গোসল করাই দিতেন, বাজার থেকে সালোয়ার আর গেঞ্জি কিনে আনতেন, উনি পরে ওদেরকে বসাই দিতেন। এদেরকে দিয়ে শুরু করছে মক্তব। তো মানুষ তো আসলে ইলমে দ্বীনের কদর বোঝে না, তাদেরকে ধরে ধরে এনে শিখিয়েছে। এখন ওইখানে ওই জায়গাটা যেখানে যে গাছের নিচে উনি পড়ানো শুরু করছে ওইখানে এত বড় মাদ্রাসা হয়েছে যে তারা 6,000 ছাত্র আছে এখানে, বিশাল বড় এরিয়া। এরপর আমাদের যে আছে মাওলানা আব্দুল মালেক সাহেব, বাইতুল মুকাররমের খতিব, নাম শুনছেন না? বাইতুল মুকাররমের খতিব। এবং মাহফুজুদ দাওয়া একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, অনেক বড়। আপনাদের যে উস্তাদরা ওখানের উস্তাদের কাছে লেখাপড়া করছেন। এই মার্কাজুদ দাওয়া যিনি আমিনুত তালিম শিক্ষা সচিব, উনিও প্রথম যে মাদ্রাসায় পড়ছে এটা এখনও পর্যন্ত কি এটা টিনের মতো আর কি, ছেলেমেয়েরা ওই
টিনের বাইরে ছোটো ছোটো হালকা বানায় ছোটো ছোটো গ্রুপ করে তারা লেখাপড়া করে। আমি চাঁদপুরে একবার গেছিলাম এক মাদ্রাসায়, দেখি এই গাছের নিচে এক ক্লাস, এই গাছের নিচে আরেক ক্লাস, এক একটা দর্শ চলতেছে আর কি, দরজগা, এটাই দরজগা। সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা ভবনের নিচে আছি, উপরে সুন্দর ফ্যান ঘুরতেছে, আবার পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের আসবাব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের উস্তাদ আছেন এখানে, আমরা ছাত্ররা আমরা হাজির হয়ে গেছি, বা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ ওনারা যেটা করছে সেটা আমাদের করতে হবে, সেটা হলো আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন যে প্রত্যেকটা দল উপদল থেকে, প্রত্যেকটা জামাত থেকে কিছু লোক এরকম বাছাই হয়ে তারা আসবে যারা ইলমে দ্বীন শিখবে, তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের সমাজ হাসিল করবে, করে এরপর আবার নিজ এলাকায় ফিরে আসবে। যে আমাদের হজরত আজমাউল ইয়াকুব সাহেব নাকি দামাত বারাকাতুহু, হজরত কী করছেন, এই বরিশাল থেকে হিজরত করে সফর করে কোথায় চলে গেছেন, ঢাকা চলে গেছে। হ্যাঁ, মা বাবা আত্মীয় স্বজন বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে কত বছর ছিলেন ঢাকায়? 7-8 বছর। সফরের পর সফর, এখানে গিয়ে তারপরে ইলমে দ্বীন শিখে আবার নিজ এলাকায় ফিরে আসছেন, এসে আবার যা আপনাদের সাথে সময় দিয়েছি। আমরা সেই দেওবন্দে গেছি কয়েক হাজার মাইল দূরে, এই কলকাতা থেকে দিল্লিতে যাইতে লাগে 1400 কিলোমিটারের উপরে, 2 দিন ট্রেনে বসে থাকতে হয়। ওখানে তো আমরা কেনাকাটা করতে যাইনি, ভালো ভালো খাবার খেতে যাইনি, তো ওখানে বিছানাগুলো সুন্দর ভালো করে ঘুমাইতে গেছি ইলমে দ্বীন হাসিল করার জন্য। ইলমে দ্বীন হাসিল করার জন্য নিজ এলাকা থেকে বেরিয়ে পড়তে হবে, যেখানে ইলমে দ্বীন হাসিল হয় সেখানে যোগ দিতে হবে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম, এরপরে এই ইনসারে কওম, মানুষকে সতর্ক করা, দ্বীনের উপরে আনা, এই দায়িত্ব আমাদের। এটা হলো ফরজে আইন ইলম। ফরজে আইন ইলম হলো যতটুকু না জানলে তার কবিরা গুনাহ হবে। 2 রাকাত নামাজের 60টি মাসালা প্রত্যেকটা মানুষের জানতে হবে। নামাজের ওয়াজিব কোনটা, ফরজ কোনটা, সুন্নত কোনটা, না জানলে তার কবিরা গুনাহ হবে। যেভাবে একজন লোক হজে যাবে, হজের মধ্যে কী কী ওয়াজিব, কী কী রোকন জানতে হবে, কী কাজ করলে দম আসে, কী কাজ করলে জরিমানা দিতে হবে, হজে কেউ চুটি বিচ্ছুটি করলো, এটা জানা কি ফরজে আইন। আরেকটা হলো তাফাক্কুর ইলমি, অনেক জানা, ওই কাজের সাথে আমি জড়িত না, তারপরে ওটা আমার জানা, এটাকে বলা হয় আলেমে দ্বীন। পরিপূর্ণ আলেম হওয়া, এটা উম্মুর জন্য ফরজে কিফায়া। কিছু লোকরা শিখতেই হবে, আপনারা সবাই গুনাহগার হবে। আর ওই কিছু লোক গুনাহ থেকে আপনাদের আল্লাহ বাছাই করে নিয়ে আসছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এই কিতাবের ওয়ারিস তাদেরকে বানাইছি, তাদেরকে আমি কী করছি, বাছাই করে নিয়ে আসছি আমার বান্দাদের মধ্যে থেকে। মানে লায়া গায়া হো আয়া নেহি, আমাকে আল্লাহ পক্ষ থেকে আনা হয়েছে, আমি নিজে নিজে আসি নাই। আপনার এলাকায় অনেক লোক ছিল, অনেক, হ্যাঁ, আপনার বয়সী পোলাপান ছিল, ছাত্র ছিল, তারা হয়তো ইলমে দ্বীন শেখার জন্য কেউ কবুল হয় না। এখন আপনাদের করণীয় কী? করণীয় হলো যে আমরা যখন আসছি এখন শেষ পর্যন্ত লেগে থাকা, একেবারে দাওরা হাদিস পর্যন্ত, হ্যাঁ, এর উপরে আরও যত লেখাপড়া আছে শেষ পর্যন্ত আমরা লেখাপড়া করবো। কালকে নিয়ত আছে, হাত তুলেন দেখি, তো আমি দাওরা পর্যন্ত পড়বো। হ্যাঁ, পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে। আমরা যখন হ্যাজখানায় পড়তাম, আমি ঢাকাতে হিসাব করছি, আমরা হিসাব করতাম যে প্রথম বর্ষ এত সালে, তাহলে আমি অত বছরে আমি কী হমু, ধরা শেষ করবো, কোন বছর মারানো হমু, এই হিসাব লাগাইতাম বছর বছর। মানুষকে তার স্বপ্ন নিয়ে আগাতে হয়, তার লক্ষ্য বস্তু বানাইতে হয় যে আমি হব, আমি করব। উস্তাদ তো শুধুমাত্র রাস্তা দেখাবে, কিন্তু মেহনত আমাদের করতে হবে।
সময়ের কাজে লাগাইতে হবে, যতটুকু বলে ওইভাবে আমল করতে হবে ইনশাআল্লাহ। যদি এইভাবে করা হয় তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ তো আমাকে নিয়ে আসছে ঠিকই, কিন্তু আমি এখানে থাকার যে সময়টুকু আছে এটা কদরদানি করলাম না, সময়ের অপব্যবহার করলাম, অন্যের পড়ালেখা ডিস্টার্ব করলাম, নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি করলাম, গুনাহের কাজ করলাম, তাহলে আল্লাহ তাআলা আস্তে করে আমাদের এখান থেকে সরাই দেবে, তখন আমাদের থেকে বদকিসমত আর কেউ নেই। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহ আপনি তো আমাকে নিয়ে আসছেন, এখন আমাকে আল্লাহ আপনি কবুল করে নেন। দাদ উরা কাবিলিয়াত শর্তে নিস বলকে কবুলিয়াত দাদ উস্ত। ফার্সি কবি বলেন যে আল্লাহ তাআলার ইহসানের জন্য কোনো যোগ্যতা দরকার নেই, দরকার আছে? আল্লাহ তাআলা সাধারণ শত মানুষকে অনেক অসাধারণ বানায় দিছে, কিন্তু আল্লাহ তাআলার ইহসানের জন্য কবুল হওয়া শর্ত। যে কবুল হবে সে আল্লাহর ইহসান পাবে, তাই নিজেকে কবুল করে নিতে হবে। কবুল করে নেওয়ার মাধ্যম হলো এই যে উস্তাদ আছে, মা বাবা আছেন, আর আমাদের এলেমের আসবাব আছে। এই যে মাদ্রাসা, এটা আমাদের এলেমের আসবাব। এই মাদ্রাসাকে আমরা মহব্বত করব, আমাদের নিজস্ব মাদ্রাসা। মাদ্রাসার পানি বাতি এগুলোকে আমার থেকে যেন কোনো অপচয় না হয়, দিয়ে খেয়াল রাখতে হবে। এরপরে আসবাব এলেম আছে, কাগজ আছে, কলম আছে, কিতাব আছে, পেপাই আছে, হ্যাঁ, উস্তাদের গদি আছে, এগুলোকে সম্মান করতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ যতদিন লেখাপড়া করছি, কোনোদিন উস্তাদের গদিতে পা লাগলে আমরা যখন কষিয়ে পালানো চুমু খাইতাম। উস্তাদ বসে আমার এখানে, আজকাল পোলামান উস্তাদের চোখের ভিতরে এসে লাফালাফি করে, উস্তাদের চেয়ারে বসে পড়ে, এটা খুব খারাপ। উস্তাদের তাজিম, আজমত, মোহাব্বত ভিতরে রাখতে হবে, তাহলেই এলেমের নূর বরকত পাওয়া যাবে। আমাদের উস্তাদরা বলেন মানুষের দুই জিনিসের দরকার, তাহলে এলেমের দরকার আর রিজিকের দরকার। যে চায় তার রিজিকের মধ্যে বরকত হবে, সে যেন তার মা বাবার সাথে কী করে, ভালো ব্যবহার করে, মা বাবার আজমত মহব্বত করে। আর যে চায় তার এলেমের মধ্যে বরকত হবে, সে যেন তার উস্তাদের কাছ থেকে দোয়া নেয়, উস্তাদের খেদমতের মাধ্যমে, উস্তাদের মহব্বতের মাধ্যমে। উস্তাদকে নিজের জীবনের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মনে করতে হবে। নিজের আব্বা আমাকে যেন মহব্বত করে এবং মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, তাহলেই দেখা যাবে ইনশাআল্লাহ এলেম আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দিবে। ঘুমে আসি এলেম ঢুকতে সেই ভিতরে, আমি টেরাই পাবো না। ওয়ারাযাকাহু মিম্মা লাম ইয়ালাম, এমন এলেম দিবে আল্লাহ তাআলা তা জানতেও না সে, হাদিসের মধ্যে আছে। এই জন্য এলেম শিখার জন্য শর্ত আছে। এলেম মারা হরগিজ নায়াবি দানাদারি শশখ সাল हिर्स कोता फहमे कामिल जमे खातिर कुल्ले हाल खिदमत उस्ताद बायत है हम सबक खानी मुदाम लफ्जरा तहकीक खानी ता शवी मर्द कमाल। আমি আমার আলোচনা শেষ করে দিব আর 1-2 মিনিটের মধ্যে, বুঝছো? ফার্সি কবি এলেমের শিখার জন্য 6টা সিফতকে তিনি আবশ্যক করে নিতে বলছে আমাদেরকে। কয়টা? 6টা গুণ। মনে থাকবো তো কয়টা? কাগজ কলম নেই কারো আছে, কেমনি মনে রাখবা? হ্যাঁ, কাগজও নেই, কলমও নেই, ওয়াজ চলতেছে, তাহলে দার্সের মতো। চলো খাই, আগে থেকে প্রস্তুতি ছিল না, জন্য বলাও হয় নাই। মনে থাকলে ভালো না, হুজুর কাছ থেকে পরে জেনে নিও। আমাদের হজরত আছে, আমাদের খুব মহব্বত রাখেন, আবু রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করে। হজরতের মহব্বতে চলে আসি আর কি। আসলে সেদিকে অনেকগুলো দাওয়াত ছিল, মাহমুদের এদিকে একজন ডাকছে, না ওনার সাথে আগে কথা হয়েছে, ওদিকে যাইতে হবে। আমার এক সাগের মধ্যে দিয়ে 15বার ফোন দিচ্ছে, আসলে এখন কথা হবে না, ভুলে গেছি, মাত্র মনে পড়লো। ও খুব প্রিয় করতেছে বাড়ি যাওয়ার জন্য, বলছি না আজকে যাওয়া যাবো না। যাই হোক, তো বলতেছিলাম যে এলেম শিখার জন্য মোট কয়টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে? হিরসে কোতা, নিজের মধ্যে প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? প্রচণ্ড আগ্রহ। আল্লাহু আকবার। একজন, নামটা ভুলে গেছি, যে কাকের মতো ব্যক্তির নাম, ইয়ার মধ্যে আছে, যে
ইমাম শাফি না সম্ভবত ইমাম শাফির হতে দেওয়ার কথা হয়তো বলতেছেন আমার মনে নাকি সফাতের মধ্যে সময় থাকে নাকি না কেমতের জমানের মধ্যে আছে সফাতের মধ্যে আছে বোধ ভুলে গেছে নামটা আর কি ইমাম শাফি হতে পারে। উনি বলেন যে আমি এলেম শিখছি এই কাকের মতো ভোরবেলায় জাগ্রত হয়ে কাকি ভোরে ঘুমায় বদরের পরে কাকের পরে এলাকা করে হ্যাঁ বুকুর করা হবে আরবি আবার। তো এই আগ্রহটা তোমার থাকতে হবে। ওখানে কিন্তু আমাদের লেখছে যে আহমদিন হাম্মুল রহমতুল্লাহ আলাইয়ের উপরে যখন নাকি বাদশার পক্ষ থেকে হাদিসের দর্শ দেওয়ার পরে পাবন্দি লেখানো হয়েছে যে আপনি দর্শ দিতে পারবেন না। ওই সময় একজন মুহাদ্দিস হাদিস শিখতে আসছে বহু দূর থেকে যে আহমদিন হাম্মুল হোসেন ভাই আমার তো হাদিসের দর্শ দেওয়ার নেই অনুমোদন নেই, বাদশা নিষেধ করছে আমাকে। হুজুর তাহলে আমি এক কাজ করবো আমার কাছে প্রতিদিন ভিক্ষা করতে আসে না ভিক্ষুকের মতো আসবো আপনার কাছে ভিক্ষা করতে, আপনি এই ফাঁকে আমাকে একটা হাদিস বলে দিয়ে। এইভাবে প্রতিদিন এসে এসে একটা হাদিস শিখছে। ওনার দরজার কাছে এসে বসে থাকতো। ওনারা অনেক কষ্ট করে একদম শিখছে। এই আগ্রহটা হলো মেন জিনিস। যার মধ্যে আগ্রহটা একবার চলে আসবে সে তো তার শেষ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা দেওবন্দে গেছি, আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করা। না আমরা চিন্তা করতাম না ভাই দূর থেকে আসছি, আমাদের তো লেখাপড়া করতে হবে, বহু দূর থেকে আসছি এখানে, তো দিন রাত লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ, হুজুরা মহব্বত করছে। 2 নম্বর যে গুণ লাগবে, একটার মধ্যে আগ্রহ, প্রচণ্ড আগ্রহ লাগবে। 2 নম্বর কী লাগবে? সমাজ, বুঝ। দর্শের মধ্যে উস্তাদের কাছ থেকে ভালো করে বুঝে নিতে হবে। এমন না যে বুঝলাম না বুঝলেন না, চলো না চলে না, দেউ দেখা তো আছে কিছু লোক গুরুত্ব দেয় না, গুরুত্বহীনতা না। বুঝলাম না একবার দেখা 2বার জিজ্ঞেস করি, তো হজরত বুঝতে পারি একটু আমাকে বলে দিলে ভালো হয়, আরেকবার বুঝান, 3বার বুঝান, ইনশাআল্লাহ উস্তাদা বিরক্ত হবেন না। আপনি যদি 10 বারও না বুঝেন 10 বারে উস্তাদ আপনাকে বলবেন, কিন্তু আপনি মনের মধ্যে সাহস রাখেন, মনের মধ্যে হিম্মত রাখেন যে আমি বুঝেই ছাড়বো। কথা ঠিক আছে কি না? 3 নম্বর যেটা সেটা হলো প্রচণ্ড মনোযোগী হতে হবে। যেমন খাতের কুল্লে হাল, আজকাল দেখা যায় একটু পরে একটু অমনোযোগী। ওই বাসায় কী হলো, বাসার বিড়ালের খবর রাখতে হয় তার। এক ছাত্র দিকে সে একবারে ফোনে কথা বলতেছে দীর্ঘ সময়, কি এত সময় কী কথা বললো, হুজুর আম্মা খোঁজখবর নিলাম, নানুর খোঁজখবর, দাদুর খোঁজখবর, পুরো লিস্ট পেশ করছে, সুবহানাল্লাহ, পুরো খানদানের খোঁজখবর না পড়ে। ঠিক আছে, তারপরে তো আমাদের একটা বিড়াল পালি, বাসায় গেলে দেখভাল করে ওটার শরীরটা কেমন আছে, ওরা ঠিক মতো খাইতেছে কিনা, তো পুরো দায়িত্ব সে মাথায় করে নিয়ে মাথা সে আসছে না। আমাদের আগে বেড়ে কেমন ছিলেন, শামসুল ফৌজপুর জীবনী খুলেন, শামসুল ফৌজপুর মতলারে দেবন্দে লেখাপড়া করছেন, চিঠি আসতো উনি এরকম উঠে তোষকের নিচে চিঠি রেখে দেন, আরেক চিঠি আসছে চিঠি রেখে গেছে। বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে সেই তোষক উল্টে সব চিঠি বের করছে একত্রে, বের করে একটা পরে হাসে বোনের বিয়ে মার্শাল্লাহ, আবার পরে নানি মারা গেছে কাঁদতেছে, কখন হাসে কখনো কাঁদে। বছরে একবার ওনারা চিঠি চেক করতেন। আর আমাদের এখন দিনে 2বার ফোনে কথা না বললে ভাতের পেটের ভাতিও হজম হয় না। তারপর আরও কত কিছু আছে। আপনারা যেমন একটা যুগে আসছেন যে আমার হাতে হাতে মেশিন, এই মেশিনের সব পাওয়া যায় দুনিয়ার, হ্যাঁ, নাচ গান থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে ঢুকে গেছে। ফেতনা মাওলানা আবুদের সাহেব বলেন, জওয়াল এটা একটা কাল সাপের মতো, তোমাকে সবল দিবে। ছাত্র জমানায় যত এর থেকে দূরে থাকা যায়। আমাদের লেখাপড়া করছি আমরা, দেওবন্দে যাওয়ার পরে তখনও মোবাইল কিনে নেই, কোনো ব্যক্তিগত মোবাইল নেই। তো একদিন ফোন করতে গেছি দোকানে, তো আমাদের বাংলাদেশে পড়ে হচ্ছে 0088, চাপ দেওয়ার পরেই সুন্দর লেখা হচ্ছে বাংলাদেশ। তো দোকানদার মানে পিঠে হাত রাখছে, এখন ভালো মানুষ, তো ভালো না, আপনারা আরেক দেশ থেকে লেখাপড়া করতে আসছেন, দেওবন্দে তো অনেক সিআইডি ঘোরাঘুরি করে, কখন কী সমস্যা হয়ে যায়, আপনারা আমাদের দোকান থেকে ফোন না করলে ভালো হয়। তো ওনাদের পরামর্শ গ্রহণ করে আমার মনে পড়ে আমার জীবনের প্রথম মোবাইল, ওই সময় আমরা সম্ভবত 600-800 রুপিটা কিনছিলাম বাথরুম মোবাইল, আর কি খুশি মোবাইল কিনছি। তা আমরা কল্পনা করতাম আমাদের মোবাইল কিনতে হবে আমাদের ছাত্র জমানায় মোবাইলের মালিকানা আমাদের আশাই যাবে না। এটা পুরা আজম করো প্রত্যেকেই যে আমি দাওরা হাদিস পড়া পর্যন্ত ইনশাল্লাহ কোনো মোবাইলের মালিক হব না,
হ্যাঁ মাঝে মাঝে দেখতে মন চাইলে আম্মুটা পড়ে দেখলাম 10 মিনিট 5 মিনিট, ভিন্ন কথা, আসে খাওয়া যাবে না, ঠিক আছে না ইনশাল্লাহ। তাহলে হেসে কোতা ফাহমে কামেল জমে খাদের কুল্লে হা, সবসময় মনটা জমা রাখতে হবে। অমনোযোগিতা সবচেয়ে বড় কাম আছে মোবাইল। হ্যাঁ, 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে খেদমতে উস্তাদ বায়াত, উস্তাদের খেদমত। এটা বলতে গেলে তো আরো 1 ঘন্টা লাগবে। উস্তাদের খেদমত এটা ইলমের জন্য অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। যেই তালেবে ইলমের মাঝে উস্তাদের খেদমত যত বেশি থাকবে সে তত বেশি আগাবে, অদৃশ্য হবে, সে উড়ে উড়ে আগাবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে এক নামে চিনে শেখুল ইসলাম হজমান হোসেন মাদানী রহমতুল্লাহ আলী। হোসেন মাদানী রহমতুল্লাহ নাম শুনছে না পড়া? শেখুল ইসলাম হোসেন মাদানী, উনি উস্তাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অসংখ্য ঘটনা ওনার ব্যাপারে আছে। উনি যখন দারুল দেবন্দে শেখুল হাদিস রানিং, উনি রাতের আধারে গিয়ে শেখুল রহমতুল্লাহ বাসা থেকে উনি বালতি করে বলে বাথরুম আইনে পরে ফেলাইতেন। আগে জমানে তো কাঁচা বাথরুম ছিল, ওই যে এখনো মধ্যে আছে কোনো কোনো এলাকায়, চাকা দিয়ে বাথরুম মানে দেখছো না, বর্ষাকালে পরিষ্কার করতে হয়। তো ওনাদের উনি যে শেখুলহীন, সারা হিন্দুস্তান কোনো মেহমান আসে একদিনে ভরে যায়, তো মেহমানটা যাবে কোথায়? হুজুর মুখে গামসার কাছে এরপরে এসে বালতি করে বের ফেলতেন। একজন লোক 1 সপ্তাহ ওখানে ছিলেন খানকায়, উনি কী ব্যাপার, রাত্রেবেলা দেখে এত নোংরা অপরিষ্কার, সকালে একদম ক্লিন পুরা চকচকে তকচকে, কেমনে কেড়ে কি ঝিনেরা করে নাকি? ওনার ভিতরে খালি খটকা। উনি গাছে ঘুমাবো, আজকে আমি দেখবো দেবো কি, এটা আমি সমাধান বের করে থাকবো। উনি চুপ করে কাঁথা গায়ে টাকা রয়েছে শীতের রাত্রে, রাতে তখন 1:30 কাটা পার হয়ে 2টার দিকে, 1:30 থেকে 2টা মাঝখানে সময় ঢুকু, ওই সময় দেখা যায় আস্তে আস্তে একজন লোক, হ্যাঁ, একটা বালতি হাতে গামছা দিয়ে মুখ বাঁধা, এসে বাথরুমের ওই সব করতেছে। এখন কাজ শুরু করে না, ওই লোক দৌড়ে এসে পিছন থেকে পাজা করে ধরছে, নেই ছোড়ঙ্গা জব তক নেই বাতায়েঙ্গা কোন হ্যাঁ। ততক্ষণ মধ্যে বলবো না যতক্ষণ আপনি কে। তখন কি ভাসর বান্ধা ছাড়তেছে না লোকে, তুই আস্তে করে গামছা সরাইছে, তো তার শরীর কাঁপা শুরু হয়েছে, কারণ দারুল উলুম দেওবন্দের রানিং শেখুল হাদিস, উনি বাথরুমের নিয়ে হাজির হয়েছে, ওনার শরীর কাঁপা শুরু হয়েছে, উনি মুখ আঙুল লাগছে, কিসি সে মত বাতা না, কারো কাছে বলতে পারবো না তুমি যতদিন তুমি বেঁচে আছো, জানে বলতো জানে ফেলছো, চুপ থাকো। আমার উস্তাদের বাসা, উস্তাদের বাসা মেহমান আছে, এরকম অসংখ্য ঘটনা আছে ওনাদের ব্যাপারে। ওই যে মালটা দেবীর মধ্যে উনি বোতলের মধ্যে পানি নিয়ে পরে পেটে বেঁধে দিয়ে রাখতে হবে, হালকা একটু গরম হইতো, উস্তাদের জন্য সকালে পেশ করতে হুজুর আপনাদের অজু করেন। উস্তাদের খেদমত খুঁজে বের করতে হবে, এরকম না উস্তাদ এই করো এদিকে আসে করো, সবাই করবে, এখন তো হুকুম দিলে সে করলো, ধরো না। আমার দেখতে হবে যে উস্তাদের টুপিটা অপরিষ্কার, উস্তাদের জামাটা অপরিষ্কার, উস্তাদের বিছনাটা অপরিষ্কার, উস্তাদের খানার বালতিটা অপরিষ্কার। খেদমতে খোদা মিলে যে ব্যক্তি 2 সিফত তার মধ্যে পয়দা করবে, সে পুরো পৃথিবীতে সে মানুষের প্রিয় হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে তার মধ্যে লড়াই ঝগড়া কোনো থাকবে না, গুণ থাকবে না, সে সবাই সবর সহ্য করবে, 1 নম্বর গুণ। আর একটা হলো খেদমতের গুণ, সে সকলের প্রিয় হবেই হবে। লেখে রাখেন আমার এই কথা। 2024 আমি গেছিলাম, ওই যে মামা হাসান বেরির সাথে আমরা উমরা গেছিলাম, তা আমরা জানি আমি যে আল্লাহ কবে না আবার কবে আনি, আর আল্লাহ নিয়ে আসছে। আমি বলছি ভাই এই রুমের মধ্যে, ওখানে তো হোটেল সিস্টেম, হোটেলে থাকতে হয়, এই রুমের মধ্যে যারা থাকবেন আপনাদেরকে যতদিন আমি এখানে থাকবো 15 দিনের সফর মক্কা মদিনা মিলে, ইনশাল্লাহ জমজমের পানি আমি আপনাদেরকে খাওয়াবো, এটা আমার দায়িত্ব। তো অনেক সময় অনেক ভিড় লাগতো, ঢাকা থেকে খেতে হতো, তারপরে কী করতাম, জমজমের পানি হাতে হাতে থাক, এই মসজিদ থেকে নিয়ে বাচ্চা বন্ধ আসা, কখনো কখনো মনে করো 20 মিনিট হাঁটতে হতো, নিয়ে 15 মিনিট হাঁটতে হতো, তো ডাক পরে যেত। ওই দিন বলতাম না, এটা আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করতেছি, শান্তি লাগতো। তারপর তো চলে আসছি, কতদিন হয়ে গেছে, সবাই এখনো মন্ত ফোন দিলে মুফতি সাহেব মনে পড়ে আপনার কথা। তো আপনি মানুষের খেদমত করবেন, মানুষ আপনাকে মনে রাখবে না, এটা হয় না। আমরা একটা কথা বলি, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, দোয়া এটা করার জিনিস না, দোয়া তো মানুষের দিল থেকে টেনে বের করার জিনিস। আপনি এমন কিছু করবেন যেন আপনার কথা আপনার অজান্তেই ওই লোকের মনে পড়া, চোখটা পানি পড়ে, এমন কিছু করেন। আম্মা গোসল করতেছে, আম্মা আপনার কাপড়টা রেখে আমি ধুয়ে দিব, দেখেন আম্মা কতটা খুশি হয়। দোয়া নিতে হয় মানুষের কাছ থেকে,
একদিন আমি তখন উস্তাদ অবশ্য, কিন্তু আমি ছোটো থেকে চেষ্টা করি আব্বা আমাকে ভোগ করাবেন। আমার আম্মার দুই বান্ধবী আছে আমার সাথে সাথে, তা আমি করছি ওই গরমের দিন ইয়া দিয়ে লেবু দিয়ে সুন্দর করে 3 গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি। তো তারা খায় খুব শান্তি পেয়েছে। বিট লবণ দিচ্ছি, একটু চিনি মিলিয়ে দিলাম। রাস্তা দ্বারা দেখি তারা কীভাবে বানায়, শিখি যায় আয়োজনে খেদমত করবো নিয়ত। তা আম্মা খায়া বলতেছে কি আলহামদুলিল্লাহ খুব ভালোই। তো আপনার ছেলে মুফতি সাহেব আমার সব বানায় খাওয়াইলো, ওনারা বলতেছে আর কি আমার আম্মার কাছে, আমি শুনতেছি আমার কানে আসতেছে। আমার আম্মা এখন ক্রেডিট নিতেছে, কারণ আমার ছেলে তো ঝাড়ুও দেয় ঘর, আমার সাথে কাপড়ও ধুয়ে দেয়। এই যে উনি যে একটা আনন্দ প্রকাশ করতেছে, এটা কি বলেন দেখি? হ্যাঁ माशाल्लाह, है ना কি দোয়া? দোয়া ये मांगने की चीज नहीं है, দোয়া তো खींच कर लेने की चीज है। দোয়া এমন কাজ করবো যে আপনি আপনার অগোচরে আপনার জন্য চোখতে পানি আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আরেকটা হলো 4 নম্বর গেল খেদমতে উস্তাদ, লম্বা কমানো সঙ্গে বিশেষ। 4 নম্বর হচ্ছে হাম সবক খানি মুদাম, সবকটা ভিতরে নাগাহ যেন না হয়, বরকত নষ্ট হয়ে যায়। অনেকে আছে 2 দিন 3 দিন 3 দিন, ওই খালাতো বোনের বান্ধবীর বিয়ে জগৎ থেকে আসবে, কি হয়েছে আমার নানির বোনের ছেলে বিদেশ যাবে, দেখতে যাবো। ওরে বাইরে ভাই, নানির বোনের ছেলে তো খুঁজে বের করতে বলতো, তার কী লাগে? আমাদের মাথার সাথে আমরা তো দেখি। তো যত বেশি কম যাওয়া যায়, একেবারে না যেতে পারলে ভালো। আমাদের উস্তাদা বলতেন আমাদেরকে যদি নাকি তোমাকে তারা গুরুত্ব দিত, তো তোমার সুবিধা তারা কী করতো, বিয়ে হলে তোমার সবক চলা অবস্থায় বিয়ের আয়োজন রাখা অর্থ হলো তোমাকে তারা চায় না, তোমার দরকার নেই। তুমি নিজেকে মূল্যবান করো যে আমার সময় মূল্য আছে। আপনারা যদি আমাকে চান, আগামী সেমাইতে আমার ছুটি হবে, সবসময়তে আমার ছুটি হবে, দ্বিতীয় সময় পরীক্ষায়, ওই সময় বিয়ের ডেট ফেরান। আর যদি না আপনারা আগে করবেন, আমার কথা বাদ দেন। আর এত বেশি ভালো লাগে তো আপনার বাড়ি করে খাবার দিয়ে যান, যেতে পারবো না ওখানে। আমি দেখেন ইনশাল্লাহ পুরো পরিবার আপনাকে মহব্বত করবে যে বাহ পড়াশোনার প্রতি কি মনোযোগী। ঠিক আছে না ইনশাল্লাহ? সবক যেন নাগানো হয়। ক নম্বর গেল? 5 নম্বরে। হ্যাঁ, 6 নম্বরে হচ্ছে লফজরা তাহকিক খানি, যে কোনো শব্দ আমার সামনে আসবে এটাকে আমার তাহকিক করতে হবে, তাহকিকের মেজাজ পয়দা করতে হবে। হ্যাঁ, মিফতাহুন একটি চাবি বললেন, এখন মিফতাহুনের বহুবচন কি? মাফাতি। কোরআন কোথায় আছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। এই শব্দ পুরা মোটামুটি এটা হয়ে গেল। আবার একটা কিতাবুন, একটি কিতাব, বহুবচন কি? হ্যাঁ, হাযা কিতাবুন, যালিকা কিতাবুন। যতটুকু পড়তেছেন ওটাকে যেন বুঝে বুঝে পড়া হয়, তাহকিকের সাথে পড়া হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন মজবুত এবং ভালো আলেম হবেন। কার কার ভালো আলেম হওয়ার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ? দেওবন্দে পড়বে কে? দেওবন্দে সবাই দেওবন্দে পড়বেন? দেওবন্দে পড়বে। দোয়া করে দেন সবাইকে আপনার চাকরি। আমিন আমিন, দোয়া করে দিচ্ছে আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করে নেন। আর যাবে কে? বাইতুল্লাহ শরীফে কে যাবে? মদিনা মুনাওয়ারায় খুব তাড়াতাড়ি। তাহলে কিন্তু দুরূদ শরীফ বেশি পড়তে হবে। কি পড়তে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রতিদিন চেষ্টা করবা যেন কমপক্ষে এখন থেকে একটা ছোটো তাজবির রাখবা পকেটের মধ্যে, তাজবির মধ্যে এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার ইস্তেগফার, শোয়ার সময় হোক আর সকাল হোক। আর হচ্ছে দুরূদ শরীফ, ছোটো ছোটো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, ছোটো দুরূদ 100 বার পড়লাম। তো আজকে তো 100 হলো, মাস শেষে কত হয়ে যাবো? মাস শেষে 3000 হয়ে যাবে, 3000। এইভাবে তোমার আমলনামা পাঠে থাকবে। যে যত বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবে সে তত বেশি আল্লাহ রাসূলের কাছাকাছি হবে, এবং স্বপ্ন আল্লাহ রাসূলের সাথে দেখা হবে, এবং রোজা থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহ তাআলা একেবারে আপনাদের আব্বা আম্মা যেভাবে আপনাদেরকে চাইছেন আলেম হাক্কানি রব্বানি হিসেবে বানানোর, আল্লাহ তাআলা সেভাবে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মাদ্রাসাকে এবং মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছে আসাদে একরাম, মুলাজিমিন, খাদিমিন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জরুরতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কিছু বলুন। এখন কি আওয়াজ করবে?
অনেকগুলো সময় গেল গা।